কিছু আত্মীয় আছে যারা বছরের পর বছর ধরে তোমার নামও উচ্চারণ করে না, তারা তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে না, কোনো প্রশ্ন করে না, কিন্তু যেদিন তাদের টাকা, সাহায্য বা সুপারিশের প্রয়োজন হয় তাদের সুর বদলে যায়। হঠাৎ করেই তুমি তাদের খুব কাছের বোধ করো, তুমি গলে যাও কারণ তোমার হৃদয় সত্য, তুমি তোমার সময়, তোমার কঠোর পরিশ্রম, এমনকি তোমার সমস্যাগুলিও ভুলে যাও। তুমি তাদের কষ্টে তাদের পাশে দাঁড়াও, কিন্তু যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন তারা তোমাকে জিজ্ঞাসাও করে না এবং তুমি আবার একা হয়ে যাও। তাদের কাজ শেষ হওয়ার পরে কোনো ধন্যবাদ নেই, কোনো জিজ্ঞাসা নেই, শুধু নীরবতা। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো যে তুমি তোমার সম্পর্ককে বিশ্বাস করেছ, অন্য কাউকে নয়। যদি তুমি এই ব্যথা অনুভব করে থাকো তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এখনই ভালো লেগেছে। যদি তুমি এই সত্যটি স্পর্শকাতর মনে করো তাহলে মন্তব্যে লেখো এবং আমাদের জানাও যে তুমি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছো। কেউ শুনবে এবং এই ধরনের আবেগকে প্রকাশ করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চাণক্য নীতি স্পষ্টভাবে বলেছে যে সবচেয়ে বড় ব্যথা তখন অনুভূত হয় যখন এটি বাইরের লোক নয়, বরং তোমার নিজের। যদি কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে অবহেলা করে তাতে খুব একটা আসে যায় না, কিন্তু যদি সেই ব্যক্তি যে তোমার সাথে একসময় হেসেছিল, তোমার সাথে খেয়েছিল, ছোটবেলা থেকে তোমাকে চেনে, তোমার কঠোর পরিশ্রমকে হালকাভাবে নেয়, তোমার অগ্রগতি দেখে চুপ থাকে এবং তোমার কষ্টে গভীরভাবে দুঃখিত না হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিই তোমার জন্য সবচেয়ে বড় হুমকি। চাণক্য বলেন, এমন লোকদের সাথে তর্ক করো না, অভিযোগ করো না, শুধু নিজেকে এতটাই শক্তিশালী করো যে আজ যে তোমাকে নিকৃষ্ট মনে করে সে একদিন তোমাকে তাদের প্রত্যাশার অনেক উপরে দাঁড়িয়ে দেখতে পাবে। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে কেউ যদি তোমাকে হালকাভাবে নেয় তাহলে তারা কেবল একটি ভুল করেছে, তারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে। মনে রাখবেন, আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ তরবারি দিয়ে করা হয় না, বরং সেগুলো প্রজ্ঞা এবং কৌশলের সাথে মোকাবিলা করা হয়। এবং আজকের ভিডিওতে আমরা সেই 10টি চাণক্য নীতি শিখব যা প্রত্যেক ব্যক্তির দ্বারা গ্রহণ করা উচিত যাদের তাদের নিজের লোকেরা দুর্বল বলে মনে করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আজ তুমি যে জিনিসগুলি শিখবে তা কেবল তোমার সম্পর্কই নয়, তোমার চিন্তাভাবনা এবং তোমার পুরো জীবনকেও বদলে দিতে পারে। এবার চাণক্যের প্রথম নীতি দিয়ে শুরু করা যাক, যা বিশেষ করে তাদের জন্য যারা তাদের নিজের প্রিয়জনদের দ্বারা গভীরভাবে আঘাত পেয়েছেন। চাণক্যের প্রথম নীতি হল নীরব থাকা, কিন্তু বোকা বানাবেন না। চাণক্য বলেন যে যখন একজন ব্যক্তি নীরব থাকে তখন দুটি জিনিস অনিবার্যভাবে ঘটে। প্রথমত, মানুষ তাদের প্রকৃত চিন্তাভাবনা এবং গভীরতা বুঝতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, কিছু আত্মীয় ধরে নেয় যে তারা কিছুই জানে না। এটি সহজেই দমন করা যেতে পারে। নীরবতা একটি শক্তি, যতক্ষণ না অন্য ব্যক্তি এটিকে জ্ঞান হিসাবে ব্যাখ্যা করে। কিন্তু যেদিন নীরবতা আপনার আত্মসম্মানকে পদোদ্দোলিত করতে শুরু করে, সেদিন নীরবতা জ্ঞান নয়, বরং সম্পূর্ণ দুর্বলতা হয়ে ওঠে। চাণক্যের বক্তব্য স্পষ্ট, নীরবতা একটি শক্তিশালী অস্ত্র, কিন্তু যদি অস্ত্রটি কখনো খোলা না থাকে তবে কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না। প্রায়শই যখন আপনি প্রতিটি বিষয়ে সম্মতিতে মাথা নাড়ান তখন আত্মীয়রা আপনাকে হালকাভাবে নেয়। আপনি আপনার ব্যথা দমন করেন কেবল যাতে আপনি সম্পর্ক ভেঙে না ফেলেন। কিন্তু চাণক্যের নীতি বলে এমনভাবে কাজ করতে যাতে সাপ মারা না যায় বা লাঠি ভাঙে না। এর অর্থ অপ্রয়োজনীয় ঝগড়া শুরু করবেন না বা নিজেকে দুর্বল হিসাবে প্রকাশ করবেন না। তাই মনে রাখবেন, চুপ থাকা তোমার অধিকার, কিন্তু অন্যদের সামনে নিজেকে ছোট করা তোমার সবচেয়ে বড় ভুল হবে। চাণক্যের দ্বিতীয় নীতি, যদি কোনো সম্পর্কের মধ্যে সমতা না থাকে তাহলে দূরত্বই বুদ্ধিমানের কাজ। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যেখানে একজন ব্যক্তিকে সম্মান করা হয় না সেখানে থাকা নিজের জন্য ক্ষতিকর। কল্পনা করুন আপনি একজন আত্মীয়ের বাড়িতে যান, তারা আপনার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে না বা আপনার কঠোর পরিশ্রমকে মূল্য দেয় না। পরিবর্তে তারা অন্য কারোর মিথ্যা প্রশংসা করে আপনাকে ছোট করার চেষ্টা করে। এখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটি কি সম্পর্ক নাকি কেবল একতরফা সুবিধা? যে সম্পর্কটি আপনি একা বজায় রাখছেন, অন্য ব্যক্তি আপনাকে ছোট করার জন্য প্রতিটি সুযোগের জন্য অপেক্ষা করছে, তার রক্তের সম্পর্ক নয়, তারা শক্তির উৎস। একটা সম্পর্ক আছে, চাণক্যের নীতি স্পষ্ট, অহংকারে ভরা। তোমার আত্মীয় স্বজনদের থেকে দূরত্ব বজায় রাখো, কারণ এমন ব্যক্তি কখনোই চাইবে না যে তুমি এগিয়ে যাও।
মনে রেখো, যে সম্পর্ক তোমার আত্মসম্মানকে দমন করে সেটা সম্পর্ক নয়, এটা একটা বাধা। আর চাণক্য নীতি শিক্ষা দেয় যে যেখানেই বাধা থাকুক না কেন, তোমার পথ পরিবর্তন করো। প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখা জরুরি নয়। মানুষ কি বলবে তা নিয়ে ভাবো না, কারণ মানুষ ততটাই বলবে যতটা তুমি তাদের সহ্য করতে দেবে। নীতি ৩, প্রতিটি হাসি সম্মানের লক্ষণ নয়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কিছু আত্মীয় তোমার সাথে দেখা হওয়ার সাথে সাথেই হাসে, তারা মিষ্টি কথা বলে, তোমার মঙ্গল জিজ্ঞাসা করে, তারা তাদের স্নেহ প্রকাশ করে, কিন্তু তোমার পিছনে এই একই লোকেরা তোমাকে উপহাস করে এবং তাদের হৃদয়ে তারা তোমার পতনের জন্য অপেক্ষা করে। চাণক্যের সতর্কবাণী স্পষ্ট, যার মুখ মিষ্টি কিন্তু হৃদয়ে ছলনা লুকিয়ে আছে, তার চেয়ে বিপজ্জনক শত্রু আর কেউ নেই। প্রায়শই ঘটে যে কিছু আত্মীয় আপনার বিপদে পড়লে মিথ্যা সমর্থন দেয়। তারা খুব কম সাহায্য করে, কিন্তু সর্বত্র কথাটি ছড়িয়ে দেয় যাতে বিশ্ব তা দেখতে পায়। তারা বলতে পারে, দেখো আমরা তোমার ওপর কত বড় অনুগ্রহ করেছি। সত্য কথা হলো, তোমার অসহায়ত্ব তাদের কাছে একটা গল্প, আর তোমার অগ্রগতি ঈর্ষার উৎস। তোমার সংগ্রাম তাদের কাছে বিনোদনের মতো মনে হয়, আর তোমার সাফল্য তাদের ঘুম কেড়ে নেয়। এই কারণেই চাণক্য বলেন, প্রতিটি হাসিকে সম্মান ভেবে ভুল করো না, এবং প্রতিটি আলিঙ্গনকে নিজের মনে করো না। যে ব্যক্তি তোমার অনুপস্থিতিতে তোমাকে ছোট করার চেষ্টা করে, সে আত্মীয় নয়, তারা সাদা পোশাকে ছদ্মবেশী শত্রু। এবং সর্বদা মনে রাখবেন, বারবার তোমার ভালোর অবমূল্যায়ন করে এমন কারো মুখে চুপ থাকা বুদ্ধিমানের কাজ নয়। সবচেয়ে বড় অবিচার হল নিজের প্রতি করা। নীতি ৪, যারা চুপ থাকে তারা সবাই নির্বোধ নয়। যখন তোমার জীবনে ভালো কিছু ঘটে, নতুন চাকরি পাওয়া, বাড়ি তৈরি করা অথবা বড় কোনো সাফল্য অর্জন করা, কিছু আত্মীয় হঠাৎ খুব চুপ হয়ে যায়। অভিনন্দন নেই, ফোন করা নেই, এবং যদি তারা করেও এটি কেবল একটি নকল হাসি, যার পিছনে এই অনুভূতি লুকিয়ে থাকে, অপেক্ষা করো, আমরা পড়ে যাব। চাণক্যের বক্তব্য স্পষ্ট, নীরবতা ভালো, যতক্ষণ না তা ঈর্ষা লুকানোর উপায় হয়ে ওঠে। অনেকেই কথা বলে না কারণ তারা তোমার সুখ সহ্য করতে পারে না। তাদের নীরবতা তোমার মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল, যাতে তারা আগামীকাল তা বলতে পারে। আমি ইতিমধ্যেই এটি উল্লেখ করেছি। চাণক্য নীতি শিক্ষা দেয় যে যে তোমার সাফল্যে নীরব থাকে, সে তোমার ব্যর্থতায় প্রথমে আনন্দিত হয়। এই ধরনের আত্মীয়দের থেকে সাবধান থাকো, কারণ তারা সরাসরি তোমাকে আক্রমণ করে না, বরং ধীরে ধীরে তোমার পিঠের পিছনে। মনে রেখো, নীরবতা একটি ভাষা, এবং কিছু আত্মীয় সেই ভাষার সবচেয়ে বিপজ্জনক শব্দ। চাণক্য নীতি ৫, যে তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, সে আত্মীয় নয়। চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে যে ব্যক্তি তোমার সামনে নয়, তোমার পিছনে তোমাকে অসম্মান করে, সে কখনোই তোমার হতে পারে না। অনেক আত্মীয় যখন তারা তোমার সাথে মুখোমুখি দেখা করে, তখন বলে সে ভালো করছে, কিন্তু তুমি চলে যাওয়ার সাথে সাথেই তারা অন্যদের বলে এটা সব ভান, বাস্তব কিছুই নয়। এরা এমন লোক যারা তোমার কথার পুনরাবৃত্তি করে না, বরং বিকৃত আকারে তা উপস্থাপন করে। তারা তোমার সম্মান কমানোর জন্য ছোট ছোট বিষয়গুলিকে অতিরঞ্জিত করে। সত্য হল, তোমার ক্রমবর্ধমান স্বীকৃতি তাদের লুকানো ঈর্ষাকে প্রকাশ করে, এবং নীরবে এই বিষয়টি সহ্য করা তোমার নিজের আত্মসম্মানের ওপর আঘাত। চাণক্য নীতি শিক্ষা দেয় যে তোমার ছায়াও তোমার পিছনে পাঠানো উচিত নয়, যেখানে তোমার ভাবমূর্তি কলঙ্কিত। দূর থেকে এই ধরনের আত্মীয়দের চিহ্নিত করো এবং ধীরে ধীরে তাদের জীবন থেকে সরিয়ে দাও, কারণ যারা তোমার খ্যাতি আক্রমণ করে তারা তোমার নিজের নয়, বরং তোমার সবচেয়ে বিপজ্জনক প্রতিপক্ষ। এখন তুমি কি ষষ্ঠ নীতির জন্য প্রস্তুত, যা সেই আত্মীয়দের আক্রমণ করবে যারা তোমার ত্রুটিগুলিকে অতিরঞ্জিত করে এবং নীরবে তোমার সাফল্যকে দমন করে? খুব ভালো। এখন নীতি ৬ কথা শুনো। যে বারবার প্রতিটি ভুলের কথা তুলে ধরে, সে পথপ্রদর্শক নয়। চাণক্য বলেন যে যে ব্যক্তি বারবার তোমার অতীতের ভুলের কথা মনে করিয়ে দেয়, সে তোমাকে উন্নত করতে চায় না, তারা কেবল তোমাকে ছোট করার সুযোগ খুঁজছে। এই ধরনের আত্মীয়রা তোমার ক্ষুদ্রতম ভুলকে শতবার পুনরাবৃত্তি করে, যেন তারা কখনো ভুল করেনি। তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছ, তারা বছরের পর বছর ধরে তা ভুলে যায় না। তুমি কারো কাছে সাহায্য চেয়েছিলে এবং সে সবার সামনে এটিকে দুর্বলতা করে তুলেছিল। তারা করে, তুমি কাউকে বিশ্বাস করেছিলে এবং বিশ্বাসঘাতকতা করেছিলে, তারা প্রতিবারই এই কথা বলবে। দেখো, আমি আগেও বলেছি,
কিন্তু যখন তুমি কঠোর পরিশ্রম করো এবং ভালো কিছু অর্জন করো তখন সেই একই লোকেরা চুপ করে থাকে, কারণ প্রশংসা তাদের অহংকারকে আঘাত করে। চাণক্যের শিক্ষা স্পষ্ট, যে ব্যক্তি কেবল তোমার দোষ ত্রুটি তুলে ধরে এবং তোমার গুণাবলী সম্পর্কে নীরব থাকে, সে কখনোই তোমার সম্পর্কে ভালো ভাবতে পারে না। কারণ যখন একটি সম্পর্ক ঠাট্টা বিদ্রূপ, তুলনা এবং অপমানের মধ্যে রূপান্তরিত হয়, তখন এটি সম্পর্ক থাকে না, এটি একটি বোঝা হয়ে ওঠে। চাণক্যের সপ্তম নীতি সেই আত্মীয়দের উন্মোচিত করে যারা তোমাকে অনুকরণ করে এবং তারপর তোমাকে ছোট করে। নীতি সপ্তম, যারা তোমাকে অনুকরণ করে এবং তারপর তোমাকে ছোট করে তাদের থেকে দূরে থাকো। চাণক্য বলেন যে ব্যক্তি তোমাকে বাইরে থেকে সম্মান করে কিন্তু গোপনে তোমার জায়গা নিতে চায়, সে বন্ধু নয়, সে সবচেয়ে বিপজ্জনক প্রতারক। কিছু আত্মীয়ের অভ্যেস থাকে, তারা তোমার পোশাক গ্রহণ করে, তোমার কথা বলার ধরন শেখে এবং এমনকি তোমার আচরণও অনুকরণ করে। কিন্তু মানুষ যখন তোমার প্রশংসা করে তখনই তারা বলে, এতে এত বিশেষ কি, আমিও একই কথা বলি। তারা চুপচাপ তোমার গুণাবলী গ্রহণ করে এবং তারপর নিজেদেরকে আসল এবং তোমাকে অনুকরণ হিসাবে উপস্থাপন করতে শুরু করে। এই লোকেরা অনুপ্রেরণা খোঁজে না, তারা তোমার পরিচয় চুরি করার চেষ্টা করে। চাণক্যের সতর্কীকরণ স্পষ্ট, যে অন্যের ছায়ায় চলে সে কখনো নিজের নাম দিয়ে উজ্জ্বল হতে পারে না। কিন্তু যদি এই ধরনের আত্মীয়দের বারবার কাছে আসতে দেওয়া হয়, তাহলে তারা ধীরে ধীরে তোমার আসল পরিচয় মুছে ফেলবে, কারণ এটাই তাদের কৌশল। তোমার পথ শেখো, এটাকে নিজের বলে চালিয়ে দাও এবং তোমাকে সাধারণ করে তুলো। চাণক্য নীতি এটাই শেখায়, তোমার মৌলিকতা রক্ষা করো, কারণ যারা তোমার ভাবমূর্তি চুরি করে তারা তোমার সাফল্যকে নয় বরং তোমার ভেতরের শক্তিকে ভয় পায়। নীতি ৮, যে সম্পর্কগুলো কেবল প্রয়োজনের সময় মনে রাখা হয় সেগুলো সত্য নয়। চাণক্য স্পষ্টভাবে সতর্ক করে দেন যে যেখানে স্বার্থপরতা প্রবেশ করে সেখানে ঘনিষ্ঠতা টিকে থাকতে পারে না। কিছু আত্মীয় আছে যারা বছরের পর বছর ধরে তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে না, কিন্তু যখনই তাদের অর্থ, সাহায্য, সুপারিশ বা সমর্থনের প্রয়োজন হয় তারা হঠাৎ খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। তুমি আবেগপ্রবণ হয়ে পড়ো, তুমি অন্য সব কিছু ছেড়ে তাদের সাহায্য করো, কারণ তোমার হৃদয় পবিত্র। কিন্তু কাজটি সম্পন্ন হয়ে গেলে কি হয়? তারা অদৃশ্য হয়ে যায়, কোনো ধন্যবাদ নেই, কোনো জিজ্ঞাসা নেই। বারবার একই দূরত্ব, একই অবহেলা। চাণক্যের নীতি বলে যে স্বার্থপর আত্মীয়স্বজন বৃষ্টিতে ভেসে আসা নদীর মতো, প্রয়োজনে তারা ভরে যায় এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে শুকিয়ে যায়। বারবার এই ধরনের লোকদের সাথে যোগাযোগ করা আপনার নিজের অনুভূতিতে আঘাত করে, কারণ তারা কেবল বিনিময়ে আপনাকে খালি রাখে। মনে রাখবেন, একটি সম্পর্ক হলো এমন একটি সম্পর্ক যা কথা না বলে সমর্থন করে, এবং স্বার্থপরতা হলো এমন একটি সম্পর্ক যা সম্পর্কের নামে সুবিধা নেয়। অতএব চাণক্যের পরামর্শ স্পষ্ট, যেখানে সম্মান থাকে সেখানে সম্পর্ক বজায় রাখুন, এবং যেখানে আপনাকে কেবল শোষিত করা হয় সেখান থেকে চুপচাপ সরে যান। চাণক্যের নীতি নম্বর ১, যে আপনার জয়ের জন্য আপনাকে তিরস্কার করে সে কখনো আপনার লড়াই দেখেনি। চাণক্য বলেছেন, যে ব্যক্তি আপনার সংগ্রাম দেখেনি সে প্রথমে আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়। যখন আপনি ভেঙে পড়েছিলেন, একা দাঁড়িয়ে পরিস্থিতির সাথে লড়াই করছিলেন, দিন-রাত কাজ করছিলেন, তখন এই আত্মীয়রা চুপ ছিলেন। কোনো ফোন কল, কোনো উৎসাহ, কোনো সমর্থন ছিল না। কিন্তু যখনই তুমি একটু উঁচুতে উঠলে, একটা বাড়ি, একটা গাড়ি কিনলে আর তোমার কাজে স্বীকৃতি পেলে, তখনই সেই একই লোকেরা বলতে শুরু করল, ও, ওর ভাগ্য বদলে গেছে, আমরা সব আগে থেকেই জানতাম। তারপর ধীরে ধীরে কটূক্তি শুরু হলো, আমরা এখনই দেখেছি এরপর কি হয়। এটা তেমন বিশেষ কিছু নয়, এটা সব ভান। চাণক্যের নীতি স্পষ্ট, যে কেউ তোমার কঠোর পরিশ্রমের ওপর নীরব থাকে তার তোমার সাফল্য নিয়ে মন্তব্য করার অধিকার নেই। এই ধরনের আত্মীয়রা তোমার সাফল্যে নয়, তোমার প্রতিভায় বিরক্ত হয়। তারা তোমার শক্তিতে নয়, তোমার গল্পে বিরক্ত হয়, কারণ তারা সেই গল্পে জড়িত ছিল না এবং এখন তোমার মর্যাদা তাদের ছোট মনে করে। চাণক্যের উপদেশ মনে রেখো, এই ধরনের লোকেদের কথা দিয়ে সাড়া দিও না, তোমার কর্ম দিয়ে সাড়া দাও, কারণ তুমি যখন উপরে উঠবে তখন তাদের তিরস্কার স্বয়ংক্রিয়ভাবে পড়ে যাবে। আর এখন দশম এবং শেষ চাণক্য নীতিটি তাদের সকলের মনে রাখা উচিত, যারা কখনো কোনো আত্মীয়কে আন্তরিকভাবে আলিঙ্গন করেছে এবং বিনিময়ে কেবল শোষণ এবং বিশ্বাসঘাতকতা পেয়েছে। বন্ধুরা, ভিডিওটি পছন্দ করুন, ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। মন্তব্যে আমাদের বলুন আপনি কোন রাজ্য থেকে এই ভিডিওটি দেখছেন। প্রবাদ 10,
যে তোমাকে কেবল ব্যবহার করে সে আত্মীয় নয়, বরং একজন গোপন শত্রু। চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে তোমাকে কষ্টের সময় ভুলে যায় এবং সুখের সময় তোমাকে স্মরণ করে, তার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর কেউ নেই। কিছু আত্মীয় হয়তো তোমার ভালো আচরণকে হালকাভাবে নিতে পারে। তারা এটা ভালো করেই জানে। তারা জানে তুমি অস্বীকার করতে পারো না, তুমি হৃদয় থেকে চিন্তা করো এবং প্রয়োজনে সবসময় তাদের পাশে দাঁড়াও। তারা এই জিনিসটিকেই কাজে লাগায়। কখনো টাকার কাছে আবেদন করে, কখনো সম্পর্কের কথা বলে, কখনো তোমার বয়স বা অবস্থান দেখিয়ে তারা বারবার তোমাকে কিছু করতে বাধ্য করে। আর যেদিন তুমি ক্লান্ত হও বা না বলো, সেদিনই সেই একই লোকেরা তোমাকে দোষারোপ করতে শুরু করে। এখন তুমি বদলে গেছো, তোমার আর আগের মতো আপনত্বের অনুভূতি নেই, কিন্তু সত্য হলো তুমি বদলাওনি, তুমি কেবল তাদের চিনতে পেরেছ। চাণক্যের সবচেয়ে কঠোর এবং চূড়ান্ত শিক্ষা হল, যেখানে প্রশংসা করা হয় সেখানে দয়া দেখাও, এবং যেখানে তোমাকে সত্যিকারের সম্মান করা হয় সেখানে ত্যাগ স্বীকার করো। কারণ যারা কেবল তোমাকে ব্যবহার করে তারা কখনোই সত্যিকার অর্থে তোমার নিজের হতে পারে না। এবং যদি তুমি এই ধরনের সম্পর্কের সাথে লেগে থাকো, তাহলে তুমি ধীরে ধীরে তোমার নিজের আত্মাকে দুর্বল করে ফেলবে। মনে রেখো, আত্মীয় হওয়ার রক্তের সম্পর্ক, কিন্তু নিজের হওয়া হৃদয় এবং শ্রদ্ধার সম্পর্ক। এখন একমাত্র প্রশ্ন হল, তুমি কি এই 10টি চাণক্যনীতি কেবল তাদের কথা শোনার পর ভুলে যাবে, নাকি আজ থেকেই তুমি তোমার আত্মসম্মান রক্ষা করা শুরু করবে? তাই মন্তব্যে লিখুন, হ্যাঁ, আমি আমার সম্মান রক্ষা করব। এটা মনে রাখবেন, চুপ করে থাকলে পরিস্থিতি বদলায় না, কিন্তু যেদিন আপনার চিন্তাভাবনা বদলে যাবে এবং আপনার নীতি স্পষ্ট হয়ে যাবে, সেদিনই আপনার জীবন বদলাতে শুরু করবে। যদি এই কথাগুলো আপনার মনে অনুরণিত হয়ে থাকে, যদি কখনো এমন সম্পর্কের যন্ত্রণার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে নিচের মন্তব্যে কেবল একটি শব্দ লিখুন। এখন আপনি নিজের আত্মমূল্য নির্ধারণ করতে পারেন। আমি এটা প্রচার করব, আর দয়া করে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন যারা প্রতিবার ব্যবহার করা সত্ত্বেও নীরব থাকেন, কারণ এখন শুধু চাণক্য নীতি শোনার নয়, বরং তা বাস্তবায়নের সময়।